বটা চলে যাওয়ার পর সবথেকে বেশি যে ওকে খুঁজছে এবং মিস করছে সে হচ্ছে বনলতা। ও তো বটার বন্ধু ছিল, ভীষণ মিল ছিল দুজনের, খুব বন্ডিং ছিল। সেই জায়গা থেকে ভীষণ ভীষণ মিস করছে। চুপচাপ বসে থাকে, একদম খেলে না ব্রজোর সাথে। ব্রজ খুব চেষ্টা করে ওর সাথে খেলার, ব্রজোর খেলার সঙ্গী ছিল, কিন্তু ওকে কিছুতেই খেলানো যাচ্ছে না। সারাক্ষণ এইভাবে পড়ে আছে, সব সময় চুপচাপ, হতাশ একটা এক্সপ্রেশন মুখে চোখে। ও আসলে ওই গোটা বিষয়টা দেখেছিল মারা যাওয়ার পর, যে আমি পার্কে মাটি দিলাম, ওটাও 3তলার ব্যালকনি থেকে গোটা বিষয়টা দেখেছে এবং তখন চিৎকার করে কেঁদেছে, ভীষণ কান্নাকাটি করেছে। এমন মনে হচ্ছিল 3তলা থেকে লাফ দেবে, এরকম একটা হয়ে গেছিলো। তারপর যখন ঘরে ঢুকলাম আমরা, ও আমাদের চোখে অবাক হয়ে তাকিয়ে আছে, মানে আমাদের হাতে বটা নেই, মানে বটাকে কোথায় ফেলে আসলাম, এরকম একটা দৃষ্টি। সেই জায়গা থেকে তারপর থেকেও ঠিক হয়নি, ভীষণ মনমরা হয়ে আছে। আমরা চেষ্টা করছি ওকে সঙ্গ দিতে, ওকে ঠিকঠাক রাখতে, কিন্তু এখনও পর্যন্ত ও স্বাভাবিক হয়নি, স্বাভাবিক হচ্ছে না। সারাক্ষণ ও একটা সার্চিং মোডে থাকে, সারা বাড়ি খুঁজে ফেলেছে। বট যেখানে মারা গেছিলো সেই মেঝেটায় গিয়ে শোকাশুকি মেঝেটা চাটছে, গড়াগড়ি খাচ্ছে, অথচ ডেটল দিয়ে পুরো বাড়ি মোছা হয়েছে। মানে তার এই এতদিন হয়ে গেছে, জানি না কোথাও বটর গন্ধ আছে কি না, হয়তো আমি পাচ্ছি না, ও পাচ্ছে। সমস্ত জায়গায় খুঁজে বেড়াচ্ছে এবং একদম খেলছে না ব্রজোর সাথে, কিছুই না, একা বসে থাকছে। আমার পাশে দুজনে শুতো, বটকেষ্ট এবং বনলতা। ও বটার জন্য জায়গাটা ছেড়ে দিয়ে নিজের জায়গায় শুচ্ছে আর সারা রাত অন্ধকারের দিকে তাকিয়ে থাকছে যে বটা কখন আসবে। আমি জানি না কবে সব কিছু স্বাভাবিক হবে, আমি জানি না, তবে আমি খুব চেষ্টা করছি, কারণ আমাদের তো তাও বাইরের জগৎ আছে, কিন্তু ওর তো বটাই ছিল ওর সবথেকে প্রাণের বন্ধু। তো খুব চেষ্টা করছি, আশা করি কাটিয়ে উঠবে।